মহিলারা তাদের জীবনটাকে হারিয়ে অসহায় দুর্বিষহ জীবন যাপন করছে। যেই সময়, এমন একটি সময়ে সুজালা সুফলা শস্য শ্যামলা ৫৬,০০০ বর্গ মাইলের মাতৃভূমি এই বাংলাদেশের জমিনে আমরা কোরআনের আওয়াজ শুনছি। আমাদের কোরআনের আওয়াজ শোনার মধ্য দিয়েই শুধু সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বাড়িতে ফিরে যেতে হবে। আগামী বছর বাঁচবো কিনা আমি জানি না, গত বছর ময়দানে ছিলাম, আজকে এসেছি, আগামী বছর থাকবো কিনা জানি না, কিন্তু সিদ্ধান্ত থাকবে একটা, সেটা হলো গোটা পৃথিবীর ইহুদিরা যদি এক হয়ে যেতে পারে, গোটা পৃথিবীর নাস্তিক মুরতাদেরা যদি এক হয়ে গিয়ে কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দিতে পারে, আজকে তাহলে আমরা সব দলের মুসলমানেরা ভেদাভেদগুলো ভুলে যাব। কারণ হলো যেদিন জীবন নামক ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যাবে, ওই কবরের ভিতরে নামানোর সময় একটা কথাই তো বলা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এইটা কোনো দলীয় স্লোগান না, এইটা প্রত্যেকটা মানুষকে কবরের ভিতরে নামানোর সময় সূরা তাহার এই কথাগুলো বলেই যদি আমাদের কবর জগতে রেখে দিয়ে আসা হয়, তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে শপথ নেব, মরে যাওয়ার পরে কোরআনের যে কথা বলে আমাদের কবরের ভিতরে দাফন করে দিয়ে আসা হবে। মুসলমানেরা যতদিন বাঁচব আল্লাহর কোরআনের পক্ষে থাকব, আল্লাহর আইনের পক্ষে থাকব, মানবরচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা আমরা যদি কায়েম করতে চাই, ইহুদিরা আমাদের উপরে আঘাত করবে, খ্রিস্টানরা আমাদের সাথে দুর্ব্যবহার করবে, তথাকথিত নামদারি মুসলমানেরা আমাদেরকে রিমান্ডে নিবে, জেলখানার ভিতরে ভরে দিবে, এমনকি ফাঁসির রায় দিয়ে পৃথিবী থেকে বিদায় করার ষড়যন্ত্র করবে। আমরা সব কিছু মানতে রাজি আছি, কিন্তু মুসলমান হিসেবে একটাই আওয়াজ, যতদিন পর্যন্ত আমার এই দেহে আল্লাহ তাআলা জীবন দিয়ে রাখবে, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, করব না, করব না। কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন, দু হাত তুলে তোমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান। এই যে আমরা একটু আল্লাহু আকবার বললাম, আওয়াজ করে বলুন তো, আল্লাহু আকবার বলাতে খুশি হয়েছে কে? রাগ করেছে কে? আল্লাহ রাগ করেছে? কি বলে শুনেছেন? আরে আবেগ যদি এইরকম হয়, মাহফিলে বসে রাত বাজে এখন ৯টা, এই ৯:৩০টার সময় যদি আমরা আবেগ দিয়ে বলি আল্লাহ রাগ করেছে, এইটা আমাদের ভাবতে হবে, বুঝতে হবে আমরা মাহফিলে বসে আছি, গুনাহ মাফ করে নিতে চাই। আওয়াজ করে বলুন তো, আল্লাহু আকবার বলাতে খুশি হয়েছেন কে? রাগ করেছে কে? শয়তান কি আছে রে ভাই? শয়তান আছে? শয়তান আছে, শয়তান থাকবে, মাঝে মাঝে দুই একটা পালায়া যায়, কথা বলেন ঠিক না ভাইরা? কিন্তু শয়তান ডান দিকে আসবে, বাম দিকে আসবে, সামনে আসবে, পিছন দিক থেকে আসবে, তাও যদি সুযোগ না পায়, প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় শয়তান ঢুকে মানুষদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ বলেন, শুনে রাখো, সবার কাছে যেতে পারলেও আমি আল্লাহ বললাম, যারা ইমানদার, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহর সীমারেখা মেনে চলে, আমি আল্লাহ বললাম শয়তান তাদের কাছে যেতে পারবে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমরা সে আল্লাহর কথাগুলো শুনবো। আসুন একটু কথাগুলো শুনি, মেহেরবানি করে বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে নিই। আমরা একটু তেলাওয়াত করি, কণ্ঠটা ভেঙে গেছে, এই জন্য আমারও কষ্ট হচ্ছে, আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়ান। তেলাওয়াত শেষ করলে আমরা একটু আল্লাহু আকবার বলবো, কি বলেন আপনারা? দেখি আপনারা পারেন কিনা। মেহেরবানি করে আমার সাথে সবাই একটু পড়ুন জবান খুলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها
وذلك الفوز العظيم সম্মানিত রায়গঞ্জবাসী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। জবান খুলে কথাটা শুনবেন বুঝবেন, কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন আজ থেকে ১৫০০ বছর আগে। যেই সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ, জাহেলিয়াতের যুগ, ৫৭০ খ্রিস্টাব্দে বিশ্বনবী পৃথিবীতে আগমন করলেন। দীর্ঘ জীবন শুরু হয়ে গেল, সমাজ পরিবর্তন করবেন বিশ্বনবী। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মানুষগুলো জীবন্ত কন্যা সন্তানগুলোকে গলা টিপে হত্যা করে ফেলে দিত। জবান খুলে বলুন তো ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? অন্তর থেকে বলুন কে? আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না। কারণ হলো আমি আল্লাহ প্রতিটা মানুষকে পরীক্ষা করার জন্য পৃথিবীর বুকে প্রেরণ করেছি। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পর দেখলেন যখন মানুষগুলো অন্যায় করে, খুন খারাপি করে, রাহাজানি করে, ডাকাতি করে, কন্যা সন্তানগুলোকে জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দেয়। আল্লাহর নবী মানুষগুলোকে ডাক দিলেন, ফিরে এসো ভালো কাজের দিকে, অন্যায় করবা না, রাহাজানি করবা না, ডাকাতি করবা না। তোমরা হিলফুল ফজল সংগঠন তৈরি করে মানুষগুলোকে ডাক দিলেন হেদায়েতের পথে। বিশ্বনবী 100% সফল হতে পারলেন না। 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহর নবী মানুষগুলোকে হাতছানি দিয়ে ডেকেছেন, তোমরা মূর্তি পূজা করবা না, পুতুল পূজা করবা না, অগ্নি পূজা করবা না। মানুষগুলো রাসূলের কথাগুলো শুনেছে, 100% তারা কিন্তু মানে নাই। 40 বছর বয়স হয়ে গেল প্রিয় নবীর হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে রাসূল আমার কান্না করা শুরু করে দিলেন। বয়স হয়ে গেল 40 বছর। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে নবীর কাছে হাজির হয়ে গেল। একটু মারহাবা বলেন। জিবরাইল আমিন এসে রাসূলকে ডাক দিলেন, হুজুর আপনি উঠুন, আপনি জাগ্রত হন, সমাজ পরিবর্তন করার জন্য আপনি 40টা বছর চেষ্টা করেছেন, 100% আপনি সফল হন নাই। আমি জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলাম। আমি তো সেই জিবরাইল, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে যতগুলো নবীকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন, সকল নবীদের কাছে আমি জিবরাইল অনেকগুলো গ্রন্থ নাজিল করে দিয়েছি আল্লাহর পক্ষ থেকে। আপনি চিন্তা করবেন না, চোখের পানিগুলো মুছে ফেলে দেন। হুজুর আপনি মেহেরবানি করে আমার সাথে তেলাওয়াত করনি করো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নবীর উপরে প্রথম কিন্তু নামাজের আয়াত আল্লাহ নাজিল করে দেয় নাই, রোজার আয়াত নাজিল করে নাই, যাকাতের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দেয় নাই। প্রথম আয়াত হলো করো, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। সকল গোত্রের মানুষ আপনারা এক একজনকে দেখতে এক এক রকম, কিন্তু জবান খুলে বলুন তো আমাদের একজনের সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহর নবী কোরআন পেয়ে গেল, উঁচু একটি মঞ্চ তৈরি করে আরবের মানুষগুলোকে ডাক দেয়া বললেন, আবু জাহেল শোনো, উতবা শোনো, সাইবা শোনো, 40টা বছর পর্যন্ত তোমরা আমাকে কি নামে ডেকেছ? আব্দুল্লাহর বেটাকে আরবের লোকেরা বলল, শোনো তোমাকে তো আমরা ডেকেছি আল আমিন বলে। একটু মারহাবা জোরে বলেন। লোকেরা বলল, আব্দুল্লাহর বেটা শোনে নাও, তোমাকে তোমরা সাদিক বলে ডেকেছি, জেনেছি কারণ হলো 40 বছর পর্যন্ত তুমি একটাও মিথ্যা কথা বলো নাই, সকলখুরি করো নাই, অন্যায় করো নাই, রাহাজানি করো নাই,
মানুষগুলোর আমানত তুমি সঠিকভাবে সংরক্ষণ করেছ। আব্দুল্লাহর বেটা বলো, 40 বছর পর্যন্ত তোমাকে আল আমিন হিসেবে জেনেছি, তুমি কি বলবা আমাদের কাছে? তুমি আজকে কি কথা বলতে চাও? আল্লাহর নবী উঁচু পাহাড়ের উপরে ওঠে সব মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, শুনে রাখো আমার একটা কথা, আল আমিন হিসেবে তোমরা যদি আমাকে জেনে রাখো, আমি তোমাদেরকে শুনাইয়া দিলাম আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এটা সেই কোরআন, সেটা হলো হুদাল লিন্নাস, সব মানুষের জন্য হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআনটা হবে হেদায়েত। শুনে রাখো, কোরআনটা তোমরা যদি মানো, আমি আব্দুল্লাহর বেটা কথা দিলাম জান্নাতে যাওয়ার জন্য, আমি তোমাদের সুপারিশকারী হয়ে যাব। সুবহানাল্লাহ বলা দরকার। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর নবী এতটুকু কথা বলা মাত্র যে আবু জাহেল ওতবা সাহেবরা বলতো, তুমি তো 40 বছর পর্যন্ত ছিলা আল আমিন, তুমি তো ছিলা সাদিক, 40 বছর পর্যন্ত তোমার সাথে আমাদের কোনোদিন দুশ্মনী হয় নাই। তবে মুহাম্মদ তোমারে জানাই দিলাম, শুনে রাখো, তাওরাত কিতাব আমি পড়েছি, আমি জেনেছি শেষ জামানা হবে, একজন পয়গম্বর পৃথিবীতে আগমন করবে। আমি বুঝতে পেরেছি তুমি সেই পয়গম্বর, তোমার নামই মুহাম্মদ, তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার মায়ের নাম আমেনা। আমি আবু জাহেল বললাম, শুনে রাখো, কোরআনটা পাওয়ার কারণে তোমার নবুয়তের দরজাটা খুলে গেছে, নবুয়ত পেয়ে গেছো তুমি। তবে তোমার আমি জানাই দিলাম, মূর্তি পূজা করি, পুতুল পূজা করি আমরা, বাপ দাদার ধর্মকে পরিহার করে তোমার মতো মুহাম্মদ তার কাছে গিয়ে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। কোরআনের কথা শুনবো, মানবো না। তবে তোমার আমরা জানাইয়া দিয়ে দিলাম, বুঝতে পেরেছি তুমি মনে হয় পাগল হয়ে গেছো। আল্লাহর বান্দারা মুসলমান যদি হন, জবান খুলে বলুন তো, আমার নবী কি কখনো পাগল ছিলেন? আর একটু জোরে বলেন, পাগল ছিলেন? আল্লাহ বলেন, বন্ধুরে, 40 বছর পর্যন্ত তোমারে কেউ পাগল বলে নাই। আজকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে লোকেরা তোমারে পাগল বলে ডাকতেছে। মন খারাপ করবা না তুমি বন্ধুরে, আমি আল্লাহ তোমার জন্য সান্ত্বনা দিয়ে দিলাম। আয়াত নাজিল হয়ে গেল, আমা সাহিবিকুম বিমাজনুন। আর একটু জবান খুলে বলুন। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তোমার লোকেরা পাগল বলে ডাক দেয়, কিন্তু তুমি পাগল না। আমি আল্লাহ তোমারে জানাই দিলাম, তুমি কিন্তু পাগল না, তোমারে জানাই দিয়ে দিলাম। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। প্রিয় ভাইরা, আরবের মানুষগুলো লোকেরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা শুনেছি। কি কথা? প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রেজাউল করিম সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগত। রেজাউল করিম সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগত। একটু আল্লাহু আকবার জোরে বলেন, মারহাবা জোরে বলেন। আমার আল্লাহ কোরআন নাজিল করে দিলেন বিশ্ব নবীর উপরে। আল্লাহর নবীকে বললেন, পাগল বুঝবেন বিবেকটা দিয়ে। 40 বছর পর্যন্ত যার কোনো শত্রু ছিল না, তাকে বলা হলো পাগল। আপনি যদি এই কোরআনের দাওয়াত দেন, আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, কিন্তু জবান খুলে বলুন তো, কোরআনের দলের লোকদের কেউ পাগল বলার মানুষ আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? যারা কথা বলতেছেন না, বুঝতে হবে আপনাদের ইমানটা দুর্বল হয়ে গেছে। কারণ হলো, কেউ যদি বলে আল্লাহ নাই, আপনি যদি নীরব থাকেন, আপনার ইমান থাকবে না। চ্যালেঞ্জ করে বলে গেলাম, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তুমি মনে রাখবা, এই জিহ্বাটা আল্লাহ সুন্দর করে তোমারে দিয়েছে।
আল্লাহর তাসবিহ পড়ার জন্য ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আল্লাহ তাআলা জিহ্বাটা দিয়েছেন, মুখটা দিয়েছেন, তুমি কি তাকায় দেখো না? কত মানুষ আল্লাহ পাঠাইছেন, জবান দিয়েছেন, প্যারালাইজড করে কথা বলতে পারে না। লজ্জা হওয়া উচিত যে জিহ্বাটা দিয়ে আমরা মাছ খাই, মাছের স্বাদ একরকম, গরুর গোস্তের স্বাদ একরকম, মুরগির গোস্তের স্বাদ একরকম। নিমক হারাম আল্লাহর বান্দারা ওই জিহ্বাটা দিয়ে স্বাদ গ্রহণ করে, কিন্তু এই জিহ্বাটা দিয়ে আল্লাহর আইনের বিরোধিতাও করে। এমন খাটাস নামদারি মুসলমান বলেন তো বাংলাদেশেও আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন। এক নাম্বার বলা হলো তুমি পাগল। দুই নাম্বার হলো আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন। কি দাওয়াত? সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 33 আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কি চমৎকার কথা আল্লাহ বলেন, বন্ধুরে বলে দাও। আমার 56,000 বর্গ মাইলে আমার ভাইরা কেউ ডাকে কমিউনিস্টের দিকে, কেউ ডাকে এক একটা দলের দিকে, কিন্তু আল্লাহর নবী একটার দিকে ডাক দিলেন। আল্লাহ বললেন, বন্ধুরে শুনে রাখো, জাতিকে জানায় দাও ওই ব্যক্তির কথার শেয়ার কার কথা উত্তম হবে, কার কথা সুন্দর হবে, কার কথা ভালো হবে, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। তার মানে আল্লাহর পথে আহ্বান করা, আওয়াজ করে বলুন, খারাপ কাজ না ভালো কাজ? আর একটু জোরে বলেন। তাবলীগ জামাতের ভাইরা, আমার প্রিয় ভাইরা, 3 দিনের নিসাব দেয়, 40 দিনের সিলনা দেয়, সপ্তাহে একদিন গার্স করে মানুষদেরকে হাত ধরে বলে, ভাইরা আসো, আল্লাহর দিকে ফিরে আসো। ফরজ নামাজ শেষ হওয়ার পরে দাঁড়ায় গিয়ে বলে, প্রিয় ভাইরা একটু বসেন, কিছু কোরআন হাদিসের আল্লাহর রাসূলের কথা হবে, একটু বসেন। নিমক হারাম মুসলমানেরা ওই আল্লাহর কোরআনের দাওয়াতের বিরোধিতা করে, তাদের সাথে সময় দেয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে 2 গ্রুপের মারামারি লাগানোর মতো উপক্রম করে ফেলে দিয়েছে। হক্কানি আলেমদেরকে বাদ দিয়ে অন্য গ্রুপের দিকে আমরা যাওয়ার চেষ্টা করেছি। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। সুতরাং আওয়াজ করে বলুন তো, নবীদের কথা যেমন শোনা দরকার, আলেমদেরও কথা আমাদেরও তেমনি শোনা দরকার। আছে না নাই? আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, শুধু আহ্বানই করে না এবং কথা বলে, আবার ডাক দে বলে সুন্দর করে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ডাক দেয় আল্লাহর দিকে এবং নিজেও ভালো কাজ করে, আবার ঘোষণা করে বলে, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। কি বলতে ইচ্ছা করে না? আমার ভাইরা, আমার আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত, কোরআনের মাহফিলে না বসায়া যাত্রা সিনেমাতে যাওয়ার মতো সুযোগ দিতে পারত। কিন্তু আমরা যারা মাহফিলে আসলাম, আমরা কারা? হুয়াজুতাবাকুম। আল্লাহ বলেন, ভালো কাজ তো তারাই করে, সুন্দর কাজ তো তারাই করে। আমি আল্লাহ যাদেরকে বাছাই করে নিয়েছি, তার মানে বাছাইকৃত লোকেরা আল্লাহর জান্নাতে যাবে। রোল এক তাদেরই হয়, যারা ভালো ছাত্র হয় আল্লাহর জান্নাতে তারাই যায়। আল্লাহর দুনিয়াতে আল্লাহর কোরআনের আইন মেনে যারা জীবন চালায়। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই সব, আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে, সুন্দর হবে, যেই ব্যক্তি ভালো কাজের দিকে আহ্বান করে, নিজেও সেই কাজটা করে। আর একটা ঘোষণা দিয়ে বলে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, কোন নেতার কাছে না, কোন কর্মীর কাছে না। অন্তর খুলে বলেন তো, মুসলমানের আত্মসমর্পণ করে কার কাছে? আর একবার জোরে বলুন, কার কাছে? ইয়া
আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, মুসলমান তারা হবে, ইমানদার তারা হবে। এক নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইমানদার হয়েছে তুমি শুনে রাখো, পৃথিবীর কাউকে ভয় করবা না, এক নাম্বার ভয় করবা আমি আল্লাহকে। আওয়াজ করে বলো তো মুসলমানেরা, আমরা যতদিন বাঁচবো ভয় করব কাকে? আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পুরনো মুসলমান না হও। প্রশ্ন আসতে পারে, মুসলমান কেমনে আমরা হব? আমরা কেমন করে মুসলমান হব? বাংলাদেশের মানুষ এইটা মনে করে যার দাড়ি বড়, পাগড়ি পরে যে, টুপি পরে যে সেই মুসলমান। মনে রাখবা, পাগড়ির মাধ্যম দিয়ে মুসলমানিত্বটা বোঝা যায় না। মুসলমানিত্বটা বোঝা যায় আজান হওয়ার পরে আল্লাহর ঘর মসজিদে যারা যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুয়াজ্জিন যখনই বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ। ইমানদার যদি হও, মুসলমান তুমি যদি হও, নামাজের দিকে দৌড়াও। মুসলমান যদি হও, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে দৌড়াও। বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা জুমার দিনে মসজিদ ভরে যায়, কিন্তু অন্য দিনে ফজর ইশার নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অন্য দেশে আছে কিনা জানি না, বাংলাদেশের অবস্থা হলো এইটা। আবার তারা কলার উঁচু করে বলে আমরাও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই সব, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহকে ভয় করে তারা মানব রয়েছে তো আইনওয়ালা মানুষদের কাছে মাথা নত করে না যারা। আমার আল্লাহ সেই কথাটাও বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর সীমাটা মানবে তারা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, পৃথিবীতে যতদিন বাঁচবে তারা ঘোষণা করে বলবে, আমার বন্ধু, আমার অভিভাবক, আমার গার্জিয়ান। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ওয়ালিউন মানে অভিভাবক, ওয়ালিউন মানে বন্ধু। ইমানদার যারা হবে রে ভাই, আল্লাহ বলেন তারা একমাত্র বন্ধু ভাববে আমি আল্লাহকে। এবার একটু অন্তর থেকে গলা ছেড়ে বলেন তো, আমাদের হায়াত দিয়েছেন যিনি, তিনি কে? সে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম, দুনিয়াতে গিয়েছো তুমি, কিন্তু মনে রাখবা একদিন মৃত্যু নামক একটা ঘটনা তোমার জীবনে ঘটবে। দিকে মানুষগুলোকে আহ্বান যখনই করবেন, আল্লাহ রাসূলকে পাগল বলেছে আবু জাহেল, ওদমা সাহেবের দলের লোকেরা। আবার আল্লাহর নবীকে ডাক দিয়া বলল, আব্দুল্লাহর বেটা, কোরআনের কথা তুমি যদি বলো, আমরা বলে দিলাম সমাজের বুকে তুমি অশান্তি তৈরি করার জন্য চেষ্টা করতেছো, তোমার চরিত্রটাও খারাপ। আওয়াজ করে বলেন, তোমার নবীর চরিত্র কি খারাপ ছিল? কথা যদি না বলেন গুনাহ হয়ে যাবে। জবান খুলে বলুন তো, আল্লাহর নবীর চরিত্র কি খারাপ ছিল? আল্লাহ বলেন, বন্ধুরে, পৃথিবীর সবাই যদি বলে তোমার চরিত্র খারাপ, আমি আল্লাহ জানাই দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, রাসূল বলে দাও,
আমি আল্লাহ বলে দিলাম তোমার চরিত্র খারাপ না, উত্তম চরিত্র দিয়ে আমি আল্লাহ তোমারে পৃথিবীর বুকে পাঠিয়েছি। সম্মানিত প্রিয় ভাইরা, উত্তম চরিত্র দিয়ে আমার আল্লাহ যদি বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠায় দিতে পারেন, ওই নবীকে যদি চরিত্রহীন বলে গালি দেয়, আজকে আমরা যারা কোরআনের কথা বলে রে ভাই, ঠিক আমাদেরও চরিত্রহীন বলে গালি দিয়ে মামলা দিবে, হামলা দিবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী যদি তাদের কাছে মাথা নত না করে, আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়া 1 মিনিটের জন্য যদি বন্ধ না করে, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জবান খুলে বলুন তো, এই দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত আমরা দিব, এতে যদি আমাদের জেল হয় হবে, জুলুম হয় হবে, ফাঁসি যদি হয় সব হবে। আল্লাহর জন্য আমরা যদি মরে যেতে পারি, আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, মাইয়ুতি ইল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করতে গিয়ে তোমার যদি জীবন চলে যায়, ওয়া রাসূলিহি, আমি আল্লাহ বললাম আমার রাসূলের আনুগত্য করতে গিয়ে তোমাদের জীবন যদি চলে যায়, শুনে রাখো সবার মৃত্যুটা হওয়ার পরে সবাইকে মৃত্যু ঘোষণা করে বলা হবে, কিন্তু আমি আল্লাহর কোরআনের জন্য যারা জীবনটা দিয়ে দিবে তাদের মৃত্যু বলা যাবে না। আল্লাহ বলেন তারা মরে না, তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون। আর কত চাও শহীদ খোদা, আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দ আসবে কবে এই জমিনে কোরআনের শাসন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। মারহাবা বলেন। আর কত চাও শহীদ খোদা, আর কত চাও রক্ত খোদা, আর কত ক্রন্দ আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে কোরআনের শাসন। মারহাবা বলেন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। আর কত কাল সইবে তুমি, আর কত কাল সইবে তুমি এমন শরণ, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আল্লাহু আকবার জোরে বলেন। যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়,
জালিমি শাহির বুলেটে তাদের জীবন করলো ক্ষয়। আর কত কাল দিব মোরা, আর কত কাল দিব মোরা এমনি জীবন। আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। একটু মারহাবা বলা যায় না ভাই? মায়ের চোখে দেখতে পানি পারে না যে আর, তাহার বুকে সাগর সম বইছে হাহাকার। মায়ের চোখে দেখতে পানি পারে না যে আর, তাহার বুকে সাগর সম বইছে হাহাকার। দয়াময় আর কত কাল কাটাইব, আর কত কাল কাটাইব এমনি জীবন। আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত চাও রক্ত খোদা, আর কত ক্রন্দন। আসবে কবে এই জমিনে তোমারি শাসন। মারহাবা বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলেন বান্দারে তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর সীমাটা মেনে চলবা তোমরা। মাইয়ুতি ইল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করবা। ওয়া রাসূলহু, আমার রাসূলের আনুগত্য করবা। আল্লাহর বান্দারা শুনে রাখেন, আমরা আওয়াজ করে বলুন তো যতদিন বাঁচবো আনুগত্য করব কার? আর একটু জোরে বলেন। 2 নম্বর হলো ওয়া রাসূলহু, আমরা আল্লাহর নবীর আনুগত্য করব। আল্লাহর নবীর আনুগত্য করেছিলেন। সম্মানিত প্রিয় ভাইরা, চেহারা যার ভালো ছিল না, নাকটা ছিল অনেক বড়, কানটাও ছিল অনেক বড়, কালো মানুষ। যেই সাহাবীর নাম ছিল আল্লাহর নবীর আদরের সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আল্লাহু আকবার জোরে বলেন। ভালোবাসা কাকে বলা হয়? আনুগত্য কেমনে করতে হয়? আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেল। সম্মানিত মা বোনেরা, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। যুবকরা শুনে নাও, মুরব্বীরা প্রাণ খুলে কান খুলে কথাগুলো শুনে নেন। আল্লাহর নবীর বিদায় হওয়ার সময় হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি দেখতে পাচ্ছি আপনার শরীরে জ্বর, আপনার মাথাটা কেন যেন ঘামতেছে। আপনি কি একটু বলবেন আপনার শরীরে এত জ্বর কেন? আপনার মাথাটা কেন ঘামতেছে? আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে শুনে রাখো, আমার শরীরটা ভালো যায় না, আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। আয়েশা রে তোমাকে আমি একটা কথা জানাই দিব, শুনে রাখো, আমার কানের ভিতরে কেন যেন আজানের ধ্বনিটা আসতেছে না, তুমি কি একটু বলবা না? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজানের সময় হয় না।
রাসূল আমার বলেন, আয়েশা রে, আমি অসুস্থ হয়ে আছি, সুস্থ হওয়া পর্যন্ত যতদিন সুস্থ ছিলাম আমি নবী কখনো মসজিদ থেকে বাড়িতে নামাজ আদায় করে নাই। আয়েশা রে, তোমারে জানাই দিলাম আমার শরীরটা ভালো লাগছে না। আয়েশা বলো, আমার বিলাল কি আজান দেয় নাই? দেয় নাই? আয়েশা সিদ্দিকা বলে, হুজুর না না, বিলাল এখনো আজান দেয় নাই। এমন সময় বিলাল আজান দিয়ে দিলেন। আল্লাহর নবী নিজের মাথাটা উঠানোর চেষ্টা করতেছেন কিন্তু পারে না। আল্লাহর নবীর কপাল ঘামতেছে। আয়েশা সিদ্দিকাকে জড়িয়ে ধরে বলেন, আয়েশা রে, তোমার কাছে আমার একটা কথা। আয়েশা, আমি একটু আল্লাহর ঘর মসজিদে যেতে চাই। বলো রে আয়েশা, কেমন করে আমি যাব? আমার শরীর তো পারে না, আমার মাথার যন্ত্রণা অনেক বেশি রে আয়েশা, আমার গায়ে অনেক জ্বর, আমি পারি না, পারি না, কেমনে যাব? আমি নবী যদি মসজিদে নববীতে না যাই, আমার আদরের সাহাবীরা তো নামাজের মুসল্লাতে দাঁড়াইবে কিনা আমি জানি না। আমার চাঁদের পাই করার ভাইরা, আনুগত্য কেমনে করতে হয় শুনে রাখেন। আল্লাহর নবীর সাহাবীরা সুন্দর করে ডাক দিয়ে বললেন, ও নবীর, ভালো করে একটু কথাগুলো শুনবেন। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের আনুগত্য করেছেন, আমি আপনাদের কাছে শোনাই দিব। আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে যেহেতু কোরআনের মাহফিল, মসজিদের আমরা ওয়াজ করব, কিন্তু মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য যাব না, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর শরীরটা খারাপ। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমার শরীরটা ভালো না, ভালো না, আমি মসজিদে নববী পর্যন্ত মনে হয় যাওয়ার আমার সুযোগ হবে না। বিলাল আজান দিয়ে দিলেন। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা রে, বিলাল আজান দিয়েছে, আমি নামাজের জন্য যাব, কিন্তু শরীর আমার পারে না। তবে তোমার আমি একটা কথা বলি, নামাজের সময় তো মনে হয় পার হয়ে যাচ্ছে। এদিকে মসজিদে নববীর ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢোকা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে ঢোকা। মুসল্লিরা হাজির হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। খবর নিয়ে দেখা গেল আল্লাহর নবীর শরীরটা তো খারাপ, আল্লাহর নবী মসজিদে নামাজ আদায় করার জন্য মনে হয় আর আসতে পারবে না। সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, কে নামাজে দাঁড়াবে, ইমামতি কে করবে? এমন সময় আবু বকরকে ডাক দিয়ে বলা হলো, আবু বকর, আল্লাহর নবী তোমাকে অনেক বেশি ভালোবাসে। আবু বকর, শুনে রাখো, তুমি তো ছিলে হিজরতের সাথীর আবু বকর, এই মুসাল্লাতে তুমি দাঁড়িয়ে যাও। আবু বকর চিৎকার করে বলেন, না না, যেই মুসাল্লাতে বিশ্ব নবী দাঁড়ায় নামাজের ইমামতি করেছে রে, আমি আবু বকর ওই যাই নামাজে দাঁড়ায় ইমামতি করতে পারবো না। ওমর, তুমি যাও, তোমার অনেক সাহস ওমর, আমি তোমারে জানাই দিলাম, তুমি যাও। আল্লাহর নবী যেই মুসাল্লাতে দাঁড়ায় ইমামতি করেছেন, তুমি সেই মুসাল্লাতে দাঁড়াইয়া যাও। এমন সে ওমর দাঁড়ায় গিয়ে বলে, আবু বকর, আমি তো সেই ওমর যে ওমর বিশ্ব নবীকে পৃথিবী থেকে বিদায় করার জন্য, হত্যা করার ষড়যন্ত্র করে নবীকে মারার জন্য গিয়েছিলাম। নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার সিদ্ধান্ত প্রথম জীবনে ভালো ছিল না। জানেন আল্লাহর নবী আমার প্রতি কতটুকু রাজি এবং খুশি আছে? না না, আবু বকর যাই মুসল্লাতে যায় না, আমি ওমরও যাব না। ওমর মুসল্লাতে দাঁড়ালেন না, বলেন, ওসমান তুমি দাঁড়াও, তোমাকে তো বলা হয় যে নুরাইন, দুইটা নূরের তুমি অধিকারী, তুমি যাও। ওসমান ডাকতে বলেন, আমি যাব না, কারণ হলো যেই নামাজ যায় নামাজ আবু বকর যায় না, ওমর যায় না, আমি ওসমানও যাব না, যাব না। এমন সময়
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, আলী রে, তুমি যদি না যাও নামাজটা তো মনে হয় ফৌত হয়ে যাবে, তুমি কি যাবা না? এমন সময় আলী ডুকরে ডুকরে কেঁদে দিয়ে বলেন, না না, এই মুসাল্লাতে আমি দাঁড়াইতে পারবো না। কারণ হলো আল্লাহর নবী কোনো কথা বলার সময় আবু বকরকে ডান পাশে রাখতেন, ওমরকে বাম পাশে রাখতেন, ওসমানকে অনেক আদর করতেন। যেই মুসাল্লাতে আল্লাহর নবী ইমামতি করেছে ওই মুসাল্লাতে আবু বকর যায় না, ওমর যায় না, ওসমান যায় না, আমি আলীও যাব না। আলী কেঁদে কেঁদে বুকটা ভাসায়। নামাজের সময় মনে হয় পার হয়ে যাবে। সাহাবীরা পরামর্শ করে আবু বকরকে নামাজের জন্য আল্লাহর নবী যেই জায়গাতে দাঁড়াইতো সেই জায়গাতে আবু বকরকে দাঁড় করা দেওয়ার মতো পরিবেশ হয়ে গেল। আল্লাহর নবী আমার প্রিয় ভাইয়ের আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, কই আমার বেলাল তো আজান দিয়েছে, কামাত দেয় না। এমন সময় হযরত বেলাল ইকামত দেওয়া শুরু করে দিলেন। আবু বকর মুসাল্লাতে দাঁড়ায়া নামাজের ইমামতি করার জন্য সামনে যখন চলে গেলেন, আল্লাহর নবী আয়েশাকে বলে, আয়েশা রে, আমার একটু ধরো, আমার একটু বসাও। আয়েশা রে, আমার এই বুকটা পিঠটা একটু তোমার পিঠের সাথে একটু লাগানোর সুযোগ করে দিবা না রে আয়েশা, আমি একটু দেখব আমার মুসাল্লাতে দাঁড়ায়া আমার সাহাবীরা কেমন করে নামাজ আদায় করে, আমি একটু দেখব। কারণ হলো আমি নবী নামাজের ইমামতি করতাম মসজিদে নববীতে, আমি নবী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই রে, তাহলে কি নামাজ বন্ধ হয়ে যাবে? না না, বেলাল আজান দিয়ে দিয়েছেন, ইকামত দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নামাজে যখন দাঁড়ায়া গেছে, আল্লাহর নবী আয়েশার দিকে তাকায়া ফেল ফেল করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে, নবী আমার কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর গাল বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক গুলো ভিজে যায়, ভিজে যায়। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদতেছেন এইভাবে, কারণ কি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, শুনে রাখো, আমার কপালটা তো ঘামতেছে, জ্বরটা তো বেশি রে, আমি দাঁড়ায় যেতে পারবো না মসজিদে নববীতে। আমি তোমারে জানাই দিয়ে দিলাম, আমি নবী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় রে, আমার যাই নামাজে দাঁড়ায়া আবু বকর ইমামতি করতেছে রে, আমি নবী বিশ্বাস করলাম পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যায়, আমার মসজিদে নববীতে নামাজ কোনোদিন বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। আওয়াজ করে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর সীমারেখাটা মেনে চলমাই ইউতিল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর আনুগত্য করবা, আমার নবীর আনুগত্য করবা, ইউদখিলুহু জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। বান্দারে প্রশ্ন করতে পারো, জান্নাতের ভিতরে ঢুকায়া আল্লাহকে আবার বের করে দিবে? না না না, খালিদিনা ফিহা, আল্লাহ বলেন আমার জান্নাতের ভিতরে যারা ঢোকে কোনো দিনের জন্য তারা আরো বের হবে না, বের হবে না। আমি আল্লাহ সেই জান্নাতটা দিয়ে দিব। আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে সূরা আন-নিসার আমি 13 নম্বর আয়াত থেকে এতটুকু সময় আলোচনা করলাম। জান্নাতে যাওয়ার জন্য যতদিন বাঁচব, 1 নম্বর কাজ হলো আল্লাহর সীমারেখার বাইরে যাওয়া যাবে না। 2 নম্বর হলো যতদিন বাঁচব আল্লাহর আনুগত্য করব, আল্লাহর আদেশটাকে মানব, নিষেধের কোনো কাজ আমরা করব না। 2 নম্বর হলো আল্লাহ রসুলের ইত্তেবা করব, রসুল যেটা আমাদের জন্য যেটা করতে বলেছেন সেইটা আমরা করব, যেটা নিষেধ করেছেন সেইটা আমরা করব না। এই 3টা কাজ যদি আমরা করে জীবন চালাই, আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। ওই জান্নাতে যাওয়ার জন্য
আমি আপনাদের কাছে আর একটা হাদিসের অংশ বলে আমি আলোচনা শেষ করে দিব রে ভাই। সেটা হলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আমি আল্লাহর জন্য যারা আমার দেওয়া জীবন বিধান তাদেরকে দিব, আমার দেওয়া সম্পদ থেকে একটি অংশ যারা আমি আল্লাহর জন্য দিয়ে দিবে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর নবী আয়াতটা পাওয়ার পর সাহাবীদেরকে নিয়ে কথাগুলো বলা শুরু করে দিলেন। এমন সময় আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায়া গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে জানতে চাই হুজুর, আপনি বলেছেন আল্লাহর জন্য যারা প্রিয় বস্তুটা দান করে দিয়ে দিবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাকে সুন্দর একটা বালাখানা বানাই দিবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আবু দাহদা আপনার সাথে জান্নাতে যেতে চাই হুজুর। আমার প্রিয় সম্পদ বলতে আর কোনো কিছু নাই। ইসলাম গ্রহণ করার পরে অর্থ সম্পদ যা ছিল আমি আল্লাহর জন্য দান করে দিয়েছি। এখন শুধুমাত্র আমার একটা বাগান আছে, যেই বাগানে 600 খেজুরের গাছ আছে, আমার একটা প্রাসাদ আছে। বাগানের ভিতরে গো নবী, আল্লাহর সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমি আবু দাহদা সিদ্ধান্ত নিয়ে নিলাম ওই বাগানটা আমি আল্লাহর জন্য দান করে দিয়ে দিব। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আবু দাহদা রে শুনে রাখো, আল্লাহর জন্য তুমি দান করে দিয়ে দিবা, বলো তুমি থাকবে কোথায়, খাবে কি? আবু দাহদা বললেন, হুজুর আল্লাহর জন্য আমি যদি দান করে দিই আমার আল্লাহ তাআলা কখন আমাকে না খায়া রাখবে না। কারণ হলো হায়াত এবং মওত, রিজিক, দৌলতের মালিক যিনি, একসাথে বলেন তো তিনি কে? আবু দাহদা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দা বলেন, বিবি রে শোনো, আমি আল্লাহর নবীর কাছে গিয়া আমার প্রিয় বস্তুটা 600 গাছ বিশিষ্ট খেজুরের বাগানটা আমি আল্লাহর জন্য দান করে দিয়ে এসেছি। তোমার বলো মতামতটা কেমন? জান্নাতি বিবি কেমন ছিলেন আবু দাহদার? আবু দাহদার বিবি ডাক দিয়া বলল, স্বামী আমার শুনে রাখেন, শুনে রাখেন, আপনি একটা উত্তম কাজ করেছেন। আবু দাহদা বললেন, বিবি রে ঘরের ভিতরে যাও, সম্পদ যা আছে বের করে নিয়ে আসো। খাতা আমার আমি তোমাকে জানাই দিলাম বিবি রে, গহনা পত্র যা আছে সব নিয়ে আসো। আবু দাহদার বিবি ডাক দে বলে, স্বামী আমার না না, আল্লাহর জন্য যেটা দান করে দিয়েছেন ওই বাগানের ভিতরে আমি একটা বারের জন্য ঢুকবো না, ঢুকবো না, ঢুকবো না। কারণ হলো ঢোকার পরে ঘরের ভিতরে গিয়ে জিনিসপত্রগুলো বের করে নিয়ে আসবো, এটা আমি করতে পারবো না। কারণ হলো ওই বাগানের মালিক এখন আমি নাই, আপনি নাই, বাগানের মালিক স্বয়ং আল্লাহ তাআলা হয়ে গেছেন। আল্লাহর কাছ থেকে জিনিস এখন আনা যাবে না, যার কারণে আমি এখন এক কাপড়ে বেরিয়ে যাব। আবু দাহদা বললেন, বিবি রে বলো, একটা কাপড়ে তুমি যদি বের হয়ে যাও আমরা কি খাবো, কোথায় থাকবো, বন্দোবস্ত কেমন করে হয়ে যাবে? আবু দাহদার বিবি স্বামীকে ডাক দে বলে, স্বামী আমার শুনে রাখেন, যে আল্লাহর জন্য আপনি উত্তম জিনিসটা দান করে দিয়ে এসেছেন ওই আল্লাহই তো একটার পরিবর্তে 7টা, 7টা থেকে 70টা, 70টা থেকে 700টার পর্যন্ত সওয়াব দান করে দিয়ে দিবে। সুতরাং স্বামী আমার, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি আর ঘরের ভিতরে ঢুকবো না, ঢুকবো না। আমি আল্লাহর জন্য বাগানটা ছেড়ে দিয়ে চলে গেলাম। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, ওই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমি আপনাদের কয়েকটা মিনিট কষ্ট দিব। আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনের